25-এর আরো একটি মাস চলে গেল, আজ শেষ বিকেলের অভিনন্দন সবাইকে। প্রিয় সভাপতি শাহিন চৌধুরী ভাই এবং মঞ্চে উপবিষ্ট গণ্যমান্য জ্ঞানী গুণী কবি এবং সমালোচক, গ্রন্থকার সবাইকে এবং আমার কবি ভাইদের অভিনন্দন। আমার কবিতা কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়া কলমে জয়নুল আবেদিন জয়। সেদিন ভোরে কৃষ্ণচূড়ার মোড়ে দেখি ফুটফুটে এক মেয়ে ফুল কুড়াচ্ছে আঁচলে। সে নয় শহরে, নিশ্চয়ই কোনো গায়ে। তার গায়ের রং কৃষ্ণচূড়াও যেন হার মানে। কাছে গিয়ে বলি, এই আঁচল ভরা ফুলে মালা গেঁথে কাকে দেবে তুমি? চোখে চোখ রেখে কাছে এসে বলে সে খিলখিল করে হেসে, মালা গেঁথে তোমাকে দেব, তুমি নেবে গো? হেসে বলি, ফুল পড়ি কত দিতে হবে গো? পরক্ষীণ সে আমার দিকে সে বলে, ফুলের মূল্য কি হয় তাও জানো না গো? বিনা মূল্যে আমায় মালা দেবে কেন তুমি? ক্ষতি কি? মালা আমি নিজে গেঁথেছি, যারে খুশি তাকে ইচ্ছে দেব। ঠিক আছে, ভালো করে মালাটি গাঁথো, আমি দাঁড়িয়ে থাকবো তোমার পাশে। আচ্ছা বলবে কি তুমি তোমার বয়সটা কত হল? দুষ্ট চোখে বলে হেসে কমাস পড়ে, মাত্র 12 হবে। মাত্র 12 হবে? এত তাড়াতাড়ি এত ভালো মালা গাঁথা শিখে গেলে? আগেও কি কাউকে দিয়েছিলে মালা গেঁথে? বিরক্তির সুরে বলে, কি যে বলো তুমি, তোমাকে জীবনে প্রথম মালা দেবো আমি। ও মাগো, এত রাত, তাহলে নেব। মিষ্টি হেসে সে বলে, আচ্ছা তুমি কি কবি? না গো, তবে আমি তোমায় নিয়ে কবিতা লিখবো। মজা করে বলি, সেই কবিতা শুনবে কি তুমি? রাখো রাখো রাখো, আগে মালাটা তো ভালো করে গাঁথি। আমি বুঝে গেছি তুমি একটু ভালো কবি। তুমি সুন্দর কোথার রং দিয়ে ছবি রাখো। কত দেখেছি কেউ আমাকে নিয়ে এত সুন্দর কথার ছবি কখনো আঁকেনি। যেমনটি আঁকলে আজ তুমি আমাকে নিয়ে। দ্বাদশী তুমি এখনো হওনি ষোড়শী। আমি যে গোধূলির গেরুয়া রঙে আছি সেজে। তুমি ঠিকই বলেছ, আমি একজন কবি। তাই তো আমার মনটা আটকে আছে আজও 25-এ পড়ে। থ্যাংক ইউ ভেরি মাচ।